হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে একটি নতুন ধরনের কাজ করব। দেখো, আমার কাছে ব্লাউজ বানানোর পর বেশ কিছু কাপড় রয়েছিল, টুকরো টুকরো কাপড়। সেটি দিয়েই আমি একটা ছোট বাচ্চাদের একটা ব্লাউজ বানাবো। প্রথমেই আমি এখানে লাইলিন কাটিং করে নিয়েছিলাম। এখন যেই টুকরো টুকরো কাপড়গুলি আমি নিয়েছি, সেই কাপড় থেকে ব্লাউজটি কেটে নেব। লাইলিনটি যেই মাপে কেটেছি সেই মাপেই আমি ব্লাউজের কাপড়টি বের করছি। দেখো, পেছন পাটটি কাটিং হয়ে গিয়েছে। পেছনে আমি কোনো জয়েন দিইনি, কারণ পেছনটি আমি একদমই প্লেন রাখতে চেয়েছিলাম। আর পেছনে চেন আমি অ্যাটাচ করব। আর সামনের পার্টটিতে একটু একটু জয়েন পড়বে। সামনে তো শাড়ির আঁচল থাকেই, সেই জায়গায় যদি জয়েন দেওয়া হয় তবে কোনো প্রবলেম হয় না। সেই কারণে আমি প্রথমে কাপড়টিকে জয়েন দিয়ে নিলাম, তারপরে আমি সামন পার্টটিও বের করে নেব। সামনের পার্টটিও কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি লাইলিনের সঙ্গে সামন পার্টটি প্রথমে জয়েন দিয়ে নেব। প্রথমেই আমি কাপড়টিকে সোজা দিকে রেখে তার উপরে লাইলিনটি বসিয়ে তারপরে গলায় একটি সেলাই দিয়ে নিলাম। তারপর ছোট ছোট করে কাট লাগিয়ে নিলাম। এবার আমি উল্টিয়ে নেব। তারপর পেছনে আমি চেনটি সেট করব, সেই জন্য প্রথমে কাপড়টি নিলাম, তার উপরে চেনটি বসিয়ে একটি সেলাই দিয়ে নেব। এবারে এই চেনটির উপরে আবার লাইলিনটিকে রেখে তার উপরে একটি সেলাই দিয়ে নেব। চেনটি তাহলে ভেতরে ঢুকে যাবে, খুব সুন্দর ফিনিশিং আসবে। সেলাইটি দেওয়ার পরে তারপরে ছোট ছোট কাট লাগিয়ে নেব। তারপরে সামন দিকে এনে নেব। এনে নেওয়ার পরে আমি ওপর দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। সেই চেনের ওপর থেকে একদম গলাটি পর্যন্ত চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটি সম্পূর্ণ দেওয়ার পর তারপরে আমি পুরো লাইনিংয়ের সঙ্গে মেন কাপড়টিতে সাইড দিয়ে জয়েন দিয়ে নেব। পুরোটি সেলাই করে নেব। সেলাই হয়ে গিয়েছে। একইভাবে অন্য দিকটিও রেডি করে আমি চেনটি দেখো কি সুন্দর ফিনিশিংয়ের সাথে সেট করে নিলাম। তারপরে আমি কাঁধের সঙ্গে কাঁধ রেখে সামন পার্ট আর পেছন পার্ট একসঙ্গে জুড়ে নেব। কাঁধ জয়েন হয়ে গিয়েছে। এবারে আমি হাতাটিকে রেডি করে নেব। হাতাটি রেডি করব, আমার কাছে কাপড় তো একটু ছিল, তাই জন্য সেই কালারটিকে ম্যাচিং রেখে একটু বেনারসি কাপড় ছিল, সেই কাপড়টি দিয়ে আমি হাতাটি রেডি করব। তো আমি এখানে ঘটি হাতা বানাবো। প্রথমেই আমি এখানে ঘটি হাতার মাপে হাতাটি কাটার পরে এই যে দুই সাইডে পট্টির সঙ্গে জয়েন দিয়ে নিচ্ছি 2-2 ইঞ্চি করে প্লেন সেলাই, এবং মাঝখানে যে কাপড়টি বাড়তি থাকবে সেই জায়গাটিতে একটি একটি করে কুচি দেব আর সেলাই করে নেব। আমি এইভাবে করেই সম্পূর্ণটি হাতটা রেডি করে নিচ্ছি। কুচিটি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি নিচের পট্টি থেকে আরেকটি ফোল্ড করে আগের সেলাইয়ের ওপরে সেলাই দিয়ে নেব।
এই সেলাইটি দেওয়ার পরেই দেখো কত সুন্দর মনে হচ্ছে হাতাটি, দেখতে একটু অন্যরকম লাগছে আর খুব সুন্দর লাগছে। তারপরে আমি ওপরে একটি সেলাই দিয়ে নেব, মিটারে যে সব থেকে বড় সেলাইটি হয় সেই সেলাইটি দিয়ে আমি হালকা হালকা করে টেনে টেনে এখানে প্লেট প্লেট ফেলবো। এভাবে করে ঘটি হাতাটা বানালেও খুব ভালো পপ আসে। তারপরে সেই হাতাটিকে আমি জয়েন দিয়ে নেব। প্রথমে মেপে দেখে নিয়েছিলাম সম্পূর্ণ বগলের মাপে আসছে কি না। যখন দেখবে সম্পূর্ণ মাপেই এসেছে তখন এটিকে এক মাথা থেকে শুরু করে সম্পূর্ণটি অন্য মাথায় শেষ করে সেলাইটি শেষ করবে। দেখো অন্যদিকে হাতাটি আমি জয়েন দিয়ে নিয়েছিলাম, একইভাবে এই হাতাটিকেও জয়েন করে নেব। সম্পূর্ণটি জয়েন হয়ে যাওয়ার পরে আমি এখানে সাইডে প্রথমে সোজা দিক দিয়ে সামন দিক দিয়ে একটি সেলাই দিয়ে নেব, একদম মুহুরি থেকে শুরু করে কোমর অবধি সেলাই করে নেব। এটি সেলাই হয়ে যাওয়ার পরে নিচ পট্টি করব, তারপরে আমি ফিটিংসের সেলাই দেব। নিচ পট্টি আর ফিটিংসের সেলাইটি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, সেটি তো তোমরা সকলেই লাগাতে পারো। আর যদি না পারো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই অন্য ভিডিওতে দেখাবো। আর এই ব্লাউজটির সামনে আমি একটি ডিজাইন করব, একটি ফুলের ডিজাইন। দেখো প্রথমেই আমি এখানে গোল করে একটি কাপড় কেটে নিয়েছিলাম, তারপর মাঝখান থেকে একদম 1 ইঞ্চির মতন করে একটি গোল করেছি, গোলটিতে আমি হাত দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর ওই যে সাইডে যে কাপড়টি ছিল সেই জায়গায় একটি সেলাই লাগিয়ে নিচ্ছি। সেলাই লাগানোর পরে সেলাইটিতে টান দিলেই এই ফুলটি হয়ে যাবে, আর মাঝখানে একটি পুঁতি লাগিয়ে নিচ্ছি। কেমন লাগলো এই ভিডিওটি সকলেই জানিও। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। টাটা।